গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক হামলায় নারী শিশু সহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য জানিয়েছে। ৩১ জানুয়ারি ভোরে গাজার বিভিন্ন এলাকায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সিভিল ডিফেন্স এজেন্সির ভাষ্য অনুযায়ী ৩০ জানুয়ারির রাতেও কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, সেখানে আশ্রয় নেওয়া একটি পরিবারের ৭ জন সদস্য নিহত হয়েছেন। গাজা নগরীর শিফা হাসপাতালের কর্মীরা জানান, শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশু ও ২ নারী নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটি শেখ রেদোয়ান এলাকায় গাজা পুলিশের সদর দপ্তরেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন সামরিক কর্মকর্তা ছিলেন, অন্যরা বেসামরিক কর্মকর্তা। নিহত সামরিক কর্মকর্তাদের মধ্যে ১ জন কর্নেল, ২ জন মেজর এবং ২ জন লেফটেন্যান্ট পদমর্যাদার ছিলেন। এছাড়া আরও ১৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। হামলার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে রাফা এলাকায় অস্ত্রসহ সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে হামাসের ৮ জন যোদ্ধা। এর জবাবেই হামাস ও ইসলামিক জিহাদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সির সঙ্গে যৌথভাবে গাজার বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসবের মধ্যে ছিল কয়েকজন কমান্ডার, অস্ত্র সংরক্ষণাগার, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং হামাসের ২টি হামলা কেন্দ্র। তবে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, হামলাগুলো আবাসিক ভবন, তাঁবু, আশ্রয় কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয়েছে। এতে বহু বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হয়। এর মধ্যে ৩১ জানুয়ারির এই হামলাকে যুদ্ধবিরতির মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখছেন গাজার বাসিন্দারা। এই হামলার কড়া সমালোচনা করেছে হামাস। যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাসের ভাষ্য অনুযায়ী, এসব হামলা প্রমাণ করে গাজায় এখনও নির্মম সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।